আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর, আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে একটি দ্বীনি মাহফিলে, একটি নেক মজলিসে কিছু দ্বীনি এবং ইলমি মুযাকারা করার জন্য এবং শোনার জন্য আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বর্তমানে মুসলিম উম্মাহ, ইসলাম এবং মুসলিম উম্মাহ নানামুখী ষড়যন্ত্রের শিকার। অনেক ধরনের ষড়যন্ত্র হচ্ছে ইসলাম এবং মুসলিম উম্মাহকে ক্ষতিগ্রস্ত করার জন্য, ইসলামের দুশমনদের পক্ষ থেকে। তো এই অবস্থায় যখন মুসলিম উম্মাহ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে, এই অবস্থায় আমাদের জন্য সবচেয়ে যেটা জরুরি ছিল, যেটা আমাদের জন্য সবচেয়ে বেশি আবশ্যক ছিল, সেটা হলো এই সময় আমরা একতাবদ্ধ থাকব, ঐক্যবদ্ধ থাকব। সব ধরনের বিভেদ, বিচ্ছিন্নতা, সব ধরনের বিবাদ, সব ধরনের বিসংবাদ থেকে আমরা বিরত থাকব। এটাই ছিল বর্তমান সময়ের সবচেয়ে বড় দাবি। কিন্তু দুঃখের বিষয় হলো যে দুশমনানে ইসলামের এই সকল ষড়যন্ত্রের মোকাবিলায় যখন আমাদের জন্য দরকার ছিল একতাবদ্ধ থাকার, ঐক্যবদ্ধ হওয়ার, কিন্তু আমরা ঐক্যবদ্ধ হতে পারছি না, একতাবদ্ধ হতে পারছি না, একতাবদ্ধ হতে পারছি না। তার বিভিন্ন কারণ আছে। কেন হতে পারছি না? বিভিন্ন কারণ আছে। কিন্তু বর্তমানে সবচেয়ে বেশি যেই কারণটা এটার পিছনে সক্রিয় ভূমিকা রাখছে, সবচেয়ে বড় কারণ সমূহের মধ্যে সবচেয়ে যে বড় কারণ আমাদের অনৈক্যের পিছনে সক্রিয় ভূমিকা পালন করছে, সেটা হলো আমাদের কিছু বন্ধুর আচরণ। আমাদের কিছু দোস্ত আছে, বন্ধু, যাদেরকে আমি বন্ধুই বলি, দোস্ত বলি। তাদেরকে আমি ইসলামের দুশমন বলি না, তাদেরকে বন্ধুই বলি, দোস্তই বলি। কিন্তু এটুক বলি যে তারা নাদান দোস্ত, তারা নাদান দোস্ত। তারা যদি আকলমান দোস্ত হইতো, ইসলামের আকলমান দোস্ত হইতো, আকলমান বুদ্ধিমান বন্ধু হইতো, তবে এই ধরনের অনৈক্য সৃষ্টিকারী কাজে লিপ্ত তারা হতো না। এই জন্য তারা দোস্ত, তারা বন্ধু, ইসলামের বন্ধু, কিন্তু ইসলামের নাদান দোস্ত, ইসলামের নাদান বন্ধু। এই নাদান বন্ধুদের কারণে, ইসলামের এই নাদান দোস্তদের আচরণের কারণে যারা ইসলামের প্রকৃত দুশমন, তারা অনেক সুবিধা পেয়ে থাকে, অনেক সুবিধা। যখন ইংরেজরা এই উপমহাদেশের উপর তাদের সাম্রাজ্য বিস্তার করলো, তখন তারা যেই পলিসি নিয়ে অগ্রসর হলো আমাদের উপর ইংরেজ শাসনকে অব্যাহত রাখার জন্য, সেই পলিসির নাম তারা দিয়েছিল ডিভাইড অ্যান্ড রুল। ডিভাইড অ্যান্ড রুল। মুসলমানের মধ্যে পারস্পরিক হাঙ্গামা লাগাও, সংঘর্ষ বাঁধিয়ে দাও, ঝগড়া লাগিয়ে দাও, আর মনে সুখে শাসন করতে থাক, মনে সুখে তাদের উপর হুকুমত করতে থাক। তাদেরই ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ স্বরূপ এই ফিতনার আবির্ভাব হয় কথায় কথায় মসজিদের মধ্যে। মাওলানা আমিন সর্দার সাহেবের ভাষায়, হার ফিতনা, হার যত ফিতনা আছে, এই ফিতনাগুলো মুসলিম উম্মাহকে মসজিদের বাহিরে ঝগড়ার মধ্যে লিপ্ত করেছে। কিন্তু এই গায়রে মুকাল্লিদিয়াতের ফিতনা মুসলিম উম্মাহকে মসজিদের ভিতরে ঝগড়ায় লিপ্ত করে দিচ্ছে। এই জন্য যেহেতু আমাদের নাদান দোস্তরা বিভিন্নভাবে আমাদেরকে পেরেশান করছে, আমাদের নামাজ হয় না, আমাদের আমল গলত, আমাদের আকীদা অশুদ্ধ, নানা রকম কথা আমরা শুনি, শুনি কি শুনি না? আমাদের আকীদা সহি না, আমল সহি না, সব গলত। এতদিন যা নামাজ আমাদের আকাবিরিনে উম্মত আমাদেরকে শিখিয়েছেন, এইগুলা সব নাকি জাল আর জয়ীফ হাদিস দ্বারা ভরা। এগুলোর আমলের দলিল কিছু তো পাওয়াই যায় না, আর কিছু যাও পাওয়া যায়, সব জাল আর জয়ীফ, সব জাল আর জয়ীফ। এই তোমাদের এই আমল এটা গলত হাদিস, এইটা জাল হাদিস।
আমরা যেটা করতেছি এটা সহিহ হাদিস, বলে কি বলে না? আমরা তো তাদের এই বাকচাতুর্য দেখে আমরা তো পেরেশান হয়ে যাই, হ্যাঁ তাহলে মনে এতদিন ভুল নামাজ পড়ছে, এতদিন আমাদের হুজুররা ভুল শিখিয়েছে। অবশ্যই ফিতনা যে আসবে এটা আল্লাহ রাসূল বহুত আগেই বলে গেছে। মুসনাদে আহমদের হাদিস, সহিহ সনদের হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলা উম্মতি কুল্লা মুনাফিকিন আলিমিল লিসান। আমি আমার উম্মতের উপরে সবচেয়ে যেটা ভয় করছি, সবচেয়ে যেটা আশঙ্কা করছি আমার উম্মতের জন্য, সেটা হলো তারা এমন কিছু ব্যক্তির কবলে পড়বে, তাদের ফিতনার শিকার হবে, যারা হবে আলিমুল লিসান, বাকপটু। কি হবে? বাকপটু। কিন্তু তাদের বাকপটুতা, বাকচাতুর্য দেখে মানুষ মনে করবে আরে আল্লাহ কত বড় আলেম, কত বড়, কিন্তু আসলে তারা আলেম না, তারা বাকপটু। আল্লাহ রাসূল এটা হাদিসের মধ্যে বলে গেছে। আজকে আমরা খুব অবাক হয়ে যাই, হ্যাঁ কিভাবে বলে দিল, এটা অমুক কিতাবে আছে, তোমাদের আমল গলত, অমুক রাবি আছে, তোমাদের হাদিস জাল জয়ীফ বলে দেয়। আমরা তো পেরেশান হয়ে যাই, আমরা হতভম্ব হয়ে যাই। কিন্তু এই সমস্ত ক্ষেত্রে আমাদের পেরেশান হলে চলবে না, হতভম্ব হলে চলবে না। আকাবিরিন উম্মতের সাথে সম্পর্ক রাখলে এগুলো ফিতনা আসছে আর সব মিটে যাবে। তা আজকে তারা কিভাবে আমাদের আমলকে গলত বানায়, কিভাবে আমাদের আমলগুলোর দলিলগুলোকে তারা জাল বলে, কিভাবে সেটাকে তারা মানে কি সুন্দর তরিকায় বলে, এটার কিছু মেসাল, কিছু নমুনা আপনাদের সামনে পেশ করে আমার আলোচনা শেষ করে দেবেন ইনশাআল্লাহ। যেমন কথার কথা একটা উদাহরণ, এখন হলো রজব মাস, সামনে শাবান, এরপর রমজান। রমজান মাস আসলেই শুরু হয় তারাবির নামাজ 8 রাকাত 20 রাকাত গলত, বলে কি বলে না? বলে তোমরা যে 20 রাকাত পড়তেছো এইগুলা সব ভুয়া, কিছু রেওয়ায়েত আসে সব জাল জয়ী, সব জাল জয়ী, সব জাল জয়ী। অথচ তারাবির নামাজ 20 রাকাত, এটা বহু দলিল দ্বারা, শরীয়তের বহু দলিল দ্বারা প্রমাণিত। তন্মধ্যে থেকে শরীয়তের অন্যতম দলিল খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের ইজমার দ্বারা 20 রাকাত তারাবি প্রমাণিত। খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের ইজমা, এটা শরীয়তের দলিলকে দলিল না, খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের ইজমার দ্বারা এটা প্রমাণিত 20 রাকাত তারাবি। হুজুররা ভুল শেখায় না। খোদ তারা যাদের প্রতি আস্থা পোষণ করে তাদের একজন আলেম হলো ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ। উনি মাজমুল ফতোয়ার মধ্যে পরিষ্কার বলছেন, ইন্নাহু কদ সাবাতা, এটা সুপ্রমাণিত যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, আমরা তো তারাবির ইতিহাস জানি যে আল্লাহ রাসূল 3 দিন তারাবির জামাত পড়াইছিলেন, তারপর আর আল্লাহ রাসূল আর আসেন নাই। কেন আসে নাই? আল্লাহ রাসূল বলছে আমার ভয় হচ্ছে এই নামাজ তোমাদের উপর ফরজ করে দেওয়া হয় কিনা। তারপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সময় গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হইলেন, উনি দেখলেন মসজিদের মধ্যে বিক্ষিপ্তভাবে তারাবির জামাত হচ্ছে। তো উনি দেখলেন যে এখন তো আল্লাহ রাসূলের কাছে নাই, এখন ওহীর রাস্তা বন্ধ, তো এখন আবারও যদি বিক্ষিপ্ত জামাত না করে সবাইকে এক করে দেওয়া যায় তাহলে আর ওই ভয়টার কোনো দরকার নাই, এখন তার ফরজ হবে না, এখন তার ওহী আসবে না। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত উবাই ইবনে কাবকে ইমাম বানিয়ে সমস্ত সাহাবায়ে কেরামকে তার পিছনে মুক্তাদি বানায় দিয়েছে। ওই সময় সাহাবায়ে কেরাম সম্মিলিতভাবে উবাই ইবনে কাব তাদেরকে পড়িয়েছেন, সাহাবায়ে কেরাম তাদের পিছনে তারাবি পড়েছেন। কত রাকাত পড়েছেন সাহাবায়ে কেরাম বলে দিয়েছেন যে তখন আমরা 20 রাকাত নামাজ পড়েছিলাম। কত রাকাত? 20 রাকাত নামাজ পড়েছিলাম। ইমাম ইবনে তাইমিয়া বলছেন এটা সুপ্রমাণিত বিষয় যে হযরত ওমরের সময় হযরত উবাই ইবনে কাব এবং সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবির নামাজ পড়েছিলেন। এটা যখন এই নামাজ পড়া হয়েছিল মুহাজির আনসার সাহাবায়ে কেরাম ছিলেন, কিন্তু কেউ এটার উপর আপত্তি করে নাই, ওনাদের ইজমা দ্বারা এটা সুপ্রমাণিত যে তারাবির নামাজ 20 রাকাত। এটা একটা স্বতঃসিদ্ধ কথা, স্বতঃসিদ্ধ বিষয়। কিন্তু এখন এরা শুরু করছে না
এদের বইপত্রে লেখা শুরু করছে। এটা ভুয়া কথা যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় বিশ্বাকাত হইতো, এগুলো ব্যাপারে যার রেওয়ায়েত আছে, যেগুলো বর্ণনা আছে, এগুলো সব জাল জয়ী, এগুলো সব জাল জয়ী। সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন বিশ্বাকাত তারাবির নামাজ পড়ে নাই, যা পড়ছে রেওয়ায়েত পাওয়া যায় এগুলো সব জাল আর জয়ী, এগুলো সব কি জাল আর জয়ী। বলে কি বলে না? তো কিভাবে তারা জাল আর জয়ীফ বানায়, কিভাবে তারা হাদিসগুলোকে জাল আর জয়ীফ বানায়, আমি খালি আপনাদের সামনে ছোট্ট দুই একটা নমুনা পেশ করবো ইনশাআল্লাহ। আমার সামনে একটা কিতাব সহিহ বুখারী, কিতাবটার নাম শুনছেন আপনারা? সহিহ বুখারীর নাম মনে আপনারা শুনেন নাই, আর না শুনলেও তো ওই ভাইরা তো আপনাদেরকে মুখস্থ করায় ফেলছে নাকি? তো এই কিতাব সহিহ বুখারী, এই কিতাব ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সংকলন করেছেন। এই কিতাবের উপর যুগে যুগে অনেক খেদমত হয়েছে, যুগে যুগে অনেক সরাসুরুহাত ব্যাখ্যা গ্রন্থ এই কিতাবের উপর রচিত হয়েছে। তা আমাদের দেশে ওই কিতাবটা বাংলা অনুবাদ করেছে ইসলামী ফাউন্ডেশন, আরো বিভিন্ন প্রকাশনী এটার বাংলা অনুবাদ করছেন। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব ব্যাখ্যা সহ সহিহ বুখারী ছাপিয়েছে। তো তারাও একটা সহিহ বুখারী ছাপিয়েছে। আমাদের ওই সকল বন্ধুরা, আমাদের ওই সকল ভাইরা, ওনারাও একটা সহিহ বুখারী ছাপিয়েছেন, তাওহীদ পাবলিকেশনস থেকে প্রকাশিত। ঢাকার বংশালে তাদের অনেক লাইব্রেরি আছে, সপ্তাহের মধ্যে সবচেয়ে মশহুর যে লাইব্রেরি সেটা হলো তাওহীদ পাবলিকেশনস। কি নাম? তাওহীদ পাবলিকেশন। তো এইখান থেকে ওনারা সহিহ বুখারী অনুবাদ, টিকা, সংযোজন করে তারা সহিহ বুখারী ছাপিয়েছে। তো এটা অনেকে এই সহিহ বুখারীর উপর কাজ করেছে তাদের শায়েখরা, এই যেমন সম্পাদনা পরিষদ, যারা যারা এই সহিহ বুখারীর উপর কাজ করছে, শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, শায়েখ আমানুল্লাহ বিন মোহাম্মদ ইসমাইল, আরো বহু শায়েখরা আছে। আপনার নাম শুনছেন তো মনে হয় অনেকেরই। ওনারা অনেকে পৃষ্ঠিবিত আলোচনা করে, সেই কারণে হয়তো আপনাদের তাদের নাম মুখস্থ থাকার কথা। তো এই সহিহ বুখারী সম্পাদনা, তাদের সম্পাদনা বের হয়েছে, এটা 2 নম্বর খণ্ডে 343 নম্বর পৃষ্ঠায় তারা প্রায় 3 পৃষ্ঠাব্যাপী আলোচনা করছেন এই কথা প্রমাণ করার জন্য যে তারাবির নামাজ 20 রাকাত এটা ভুয়া। এটা কি ভুয়া? খোলাফায়ে রাশিদিন তারাবির নামাজ 20 রাকাত পড়েন নাই, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারাবির নামাজ 20 রাকাত পড়েন নাই। এই ব্যাপারে যত বর্ণনা আছে, যত রেওয়ায়েত আছে, এগুলো সব মওযু, এগুলো সব জাল, এগুলো সব জাল। বলে কি বলে না? তো কিভাবে মওযু বানায়, একটা রেওয়ায়েতকে মওযু বানায়, আমি আপনাদেরকে ছোট্ট মেসাল দিচ্ছি। একটা রেওয়ায়েত আছে ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় তো 20 রাকাত পড়া হইতো, এটা তো অনেক রেওয়ায়েত আছে, অনেক রেওয়ায়েত দ্বারা প্রমাণিত। একটা রেওয়ায়েত মুসান্নাফ ইবনে আবি শাইবা আছে, মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিসের কিতাব, এখানে আছে ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী, উনি একজন বিখ্যাত তাবেঈ। ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী, নাম ভালো করে মুখস্থ রাখতে হবে। কি বলছি ভাই? ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী, উনি একজন বিখ্যাত তাবেঈ। উনি বলছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবির নামাজ পড়তেন। সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবির নামাজ পড়তেন। কে বলছে? ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী, উনি একজন তাবেঈ, উনি এই কথাটা বলছেন। বুঝতে পারছেন কথা? আপনারা মনে আমার কথা বুঝতেছেন না। মুসান্নাফ ইবনে আবি শাইবা আছে, ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী, উনি তাবেঈ, উনি বলছেন হযরত ওমরের সময় 20 রাকাত তারাবির নামাজ হইতো। কত রাকাত? এখন এই রেওয়ায়েতের পিছনে লাগছে, এই রেওয়ায়েতকে খণ্ডন করতেছে তারা। কি বলে? যে এই রেওয়ায়েত জাল। কি বলতেছে তারা? এই রেওয়ায়েত জাল। এই রেওয়ায়েত কি জাল? বলো না, এটা সহিহ না। কেন জাল? তারা লেখছে ইয়াহইয়া ইবনে সাঈদ, এই যে যিনি বলতেছে, উনারা বলতেছেন ইয়াহইয়া ইবনে সাঈদকে কেউ কেউ মিথ্যাবাদী বলেছেন। ইয়াহইয়া ইবনে সাঈদকে কেউ কেউ মিথ্যাবাদী বলেছেন। যেমন ইমাম আবু হাতেম রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু হাতেম রহমতুল্লাহ আলাইহি উনি অনেক বড় একজন মুহাদ্দিস ছিলেন, অনেক বড় একজন হাদিসের ইমাম ছিলেন। উনার হাওলায় বলতেছে, যেমন ইমাম আবু হাতেম রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কি বলেছেন? ইয়াহইয়া ইবনে সাঈদ কর্তৃক বর্ণিত কোনো কথা সত্য নয়,
বরং প্রত্যাখ্যাত, কারণ সে ছিল মিথ্যাবাদী। কারণ সে ছিল মিথ্যাবাদী। এখন আপনি কই যাবেন? ইমাম আবু হাতিমের মতো বড় মুহাদ্দিস, উনি বলে দিছেন ইয়াহিয়া ইবনে সাঈদ আল আনসারী, উনার কোনো বর্ণনা গ্রহণযোগ্য না, সব বর্ণনা প্রত্যাখ্যাত, কারণ উনি ছিলেন মিথ্যাবাদী। কারণ উনি ছিলেন মিথ্যাবাদী। আর মিথ্যুকের হাদিস জাল, মিথ্যাবাদীর হাদিসকে জাল বলে। কথাটা বুঝতে পেরেছেন? তারা বলতেছে এই রিওয়ায়াত সহিহ না। কেননা এই সনদের মধ্যে ইয়াহিয়া ইবনে সাঈদ যিনি বলতেছে এই কথা, উনি কাযযাব ছিল, মিথ্যুক ছিল। ইমাম আবু হাতিমের মতো বড় মুহাদ্দিস তাকে মিথ্যাবাদী বলছে, তার বর্ণনা গ্রহণযোগ্য না, তার কোনো হাদিস গ্রহণযোগ্য না, এই কথা বলেছেন। রেফারেন্স দিয়ে দিছে কিন্তু আল জারহু ওয়াত তা'দীল নবম খণ্ড, তাহযীবুত তাহযীব ষষ্ঠ খণ্ড, রেফারেন্স দিয়ে দিছে। রেফারেন্স দিছে। এখন আপনি কই যাবেন? আচ্ছা, যখন এই রেফারেন্সটা আপনি দেখলেন, যখন আপনি দেখবেন, তখন আপনার মধ্যে এটা ইয়াকিন হয়ে যাবে না? আপনি তো ইয়াকিন করে ফেলবেন যে ইয়াহিয়া ইবনে সাঈদকে আবু হাতিম রাহমাতুল্লাহ আলাইহি যিনি হাদিসের ইমাম ছিলেন, উনি বলছেন উনার কোনো হাদিস গ্রহণযোগ্য না, উনি কারণ উনি মিথ্যাবাদী ছিলেন। আপনি যখন রেফারেন্স সহ ইমাম আবু হাতিমের এই বক্তব্য দেখবেন, তখন আপনি কি ইয়াকিন হয়ে যাবেন এই হাদিস জাল? তারপরে আপনি ইয়াকিন হয়ে কি কাজটা করবেন? আপনি নিজেও 20 টাকার তারাবি ছাড়বেন, যারা 20 টাকার তারাবি পড়ে তাদের উপরে হামলা শুরু করবেন। করবেন কি করবেন না? এই কাজই তো তারা শুরু করছে। একটু খুলেও দেখে না যে আমরা যাদেরকে আলেম মনে করছি, তারা কি আলেম না বাকপটু? তারা কি সহি কথা লেখলো না গলত কথা লেখলো? একটু আলেমদের কাছে যাই, একটু তাদের কথা শুনি কি বলে। তো রেফারেন্স দিছে আল জারহু ওয়াত তা'দীল নবম খণ্ড। আল জারহু ওয়াত তা'দীল আপনাদের কারো কাছে আছে? আছে? তো না থাকলে কেমনে তাহকিক করবেন? কেমনে যাচাই করবেন? এটার জন্য তো ওলামাদের কাছে আসতে হবে। তা আমি আপনাদের সামনে আল জারহু ওয়াত তা'দীল নিয়ে আসি। এই হলো কিতাব আল জারহু ওয়াত তা'দীল, যে বাস্তবে আল জারহু ওয়াত তা'দীলে কি লেখা আছে, আর উনারা ওই কিতাবের রেফারেন্স দিয়ে খণ্ড পৃষ্ঠা নম্বর দিয়ে কি লিখে দিছে। এই আল জারহু ওয়াত তা'দীল কিতাবটা লিখছে ওই যে ইমাম আবু হাতিম, যে ইমাম আবু হাতিম যিনি কাযযাব বলছে তাদের দাবি অনুসারে, ওই ইমাম আবু হাতিম উনিও যেমন বড় ইমাম ছিলেন, উনার ছেলে আব্দুর রহমান ইবনে আবি হাতিম উনিও হাদিসের বিশাল বড় ইমাম ছিলেন। তো উনার ছেলে আব্দুর রহমান ইবনে আবি হাতিম এই কিতাবটা লিখছেন আল জারহু ওয়াত তা'দীল। আল জারহু ওয়াত তা'দীল এই কিতাবটা লিখছে। তো এই কিতাবের এই যে নবম নাম্বার খণ্ড, হাওলা দিছে তার নবম নাম্বার খণ্ড। নবম নাম্বার খণ্ডে আপনি যান, ইয়াহিয়া ইবনে সাঈদ আল আনসারীর জীবনী বাই করেন। ইয়াহিয়া ইবনে সাঈদ আল আনসারী উনার জীবনী দেখেন, উনার জীবনী দেখেন। আবু হাতিম কি বলছে, তারা কি বলছে, তাদের কিতাবে কি লেখা আছে? আবু হাতিম বলছে উনার কোনো হাদিস গ্রহণযোগ্য না, কারণ উনি ছিলেন মিথ্যাবাদী। এটা তো তারা লিখছে এই কিতাবে রেফারেন্স দিয়ে। আচ্ছা দেখেন কি আছে। এই কিতাবটা লিখছে আবু হাতিমের ছেলে আব্দুর রহমান ইবনে আবি হাতিম। উনি বলতেছেন সাআলতু আবি আন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী, সাআলতু আবি আন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী, আমি আমার পিতা ইমাম আবু হাতিমকে জিজ্ঞাসা করলাম ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী সম্পর্কে। আমি আমার পিতা ইমাম আবু হাতিমকে জিজ্ঞাসা করলাম ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী সম্পর্কে, যে উনি কেমন, উনি কি সত্যবাদী নাকি মিথ্যাবাদী, উনার হাদিস কি গ্রহণযোগ্য নাকি অগ্রহণযোগ্য, উনি কি হাদিসের ক্ষেত্রে সেকা নির্ভরযোগ্য নাকি হাদিসের ক্ষেত্রে জয়ীফ দুর্বল। আমি আমার পিতা আবু হাতিমকে ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী সম্পর্কে জিজ্ঞাসা করলাম। ফাকাল, তো আমার পিতা ইমাম আবু হাতিম উত্তর দিলেন, এখানে কি লেখা আছে আবার বলেন, উনার কোন হাদিস, তার কোনো কথা সত্য নয়, বরং প্রত্যাখ্যাত, কারণ সে হলো মিথ্যাবাদী, সে হলো মিথ্যাবাদী। এইখানে এই কথা লেখা আছে যে আবু হাতিম এই কথা বলছে। অথচ ফাকাল, আবু হাতিম রহমতুল্লাহ আলাইহি, আমার পিতা আবু হাতিমকে যখন আমি ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী সম্পর্কে জিজ্ঞাসা করলাম যে উনি কেমন, ফাকালা, আমার পিতা আবু হাতিম উত্তর দিলেন সিকাতুন, ফাকালা সিকাতুন, ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী সে তো হাদিস বর্ণনার ক্ষেত্রে একজন নির্ভরযোগ্য ব্যক্তি, হাদিস বর্ণনার ক্ষেত্রে একজন নির্ভরযোগ্য ব্যক্তি। ইমাম আবু হাতিম বলছেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী হাদিস বর্ণনার ক্ষেত্রে একজন সেকা,
নির্ভরযোগ্য ব্যক্তি, কিন্তু আফসোসের বিষয় ওই কিতাবের রেফারেন্স দিয়ে, খণ্ড নাম্বার, পৃষ্ঠা নম্বর দিয়ে তারা লিখে দিছে ইমাম আবু হাতেম রহমতুল্লাহ আলাইহি নাকি বলেছেন উনার কোনো হাদিসই গ্রহণযোগ্য না, কারণ উনি ছিলেন মিথ্যাবাদী। বলেন নাউজুবিল্লাহ। বুঝছেন কি বুঝেন নাই? তো বাস্তবে কি লেখা আছে? বাস্তবে কি লেখা আছে? আবু হাতেম ইয়াহিয়া ইবনে সাঈদ আল আনসারী সম্পর্কে কি বললেন, আর তারা ওই কিতাবের খণ্ড পৃষ্ঠা নম্বর দিয়ে লিখলেন যে ইমাম আবু হাতেম বলছে ইলাবি কাযযাব, মিথ্যাবাদী, তার কোনো হাদিস গ্রহণযোগ্য না। কত বড় ধোঁকা, কত বড় খেয়ানত, কত বড় মিথ্যা! আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক, তাদেরকে হেদায়েত দান করুক। আর যারা তাদের কথা শুনে বিভ্রান্ত হয়, আল্লাহ তাদেরকেও বুঝার তৌফিক দান করেন। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদেরকে বাস তারা খণ্ড পৃষ্ঠা নাম্বার বলে দিল যে তোমার হাদিস জয়ীফ জাল, অমুক ইমাম বলছে, আর আমিও পেরেশান হয়ে গেলাম। আরে হানাফি মাযহাব কি বানের জলে ভেসে আসছে? মজবুত দলিলের উপর প্রতিষ্ঠিত ফিকহে হানাফি। ইমাম আবু হানিফা হাদিস জানতেন না। মিসার ইবনে কিদাম, মিসার ইবনে কিদাম বহুত বড় ইমাম ছিলেন হাদিসের। ইমাম সুফিয়ান সাউরি, ইমাম শুবা ইবনুল হাজ্জাজ, এই দুইজনকে বলা হয় আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিসের আমিরুল মুমিনিন এরা, এই শুবা এবং সুফিয়ান। এই দুইজনের মধ্যে যখন কোনো ইখতিলাফ হইতো কোন একটা হাদিস নিয়ে, এটা কিরকম না এমন, এটা লফজ কিরকম, এটা রাবি কিরকম না এরকম ইখতিলাফ হইতো, ওনারা বলতেন যে চলো মিসার ইবনে কিদামের কাছে যাই, সে যেটা ফয়সালা দিবে ওইটাই। ওনারা যেতেন মিসার ইবনে কিদামের কাছে, মিসার ইবনে কিদাম বলতেন শুবা যেটা বলছে ওইটা ঠিক, সুফিয়ান যেটা বলছে ওইটা ঠিক। এই দুই আমিরুল মুমিনিন ফিল হাদিস সাথে সাথে সারেন্ডার করত। তো আমিরুল মুমিনিন ফিল হাদিস যারা, তারা যার শরণাপন্ন হইতেন সেই ব্যক্তি মিসার ইবনে কিদাম, তাহলে কত বড় হাদিসের ইমাম, কত বড় হাদিসের ইমাম! এই মিসার ইবনে কিদাম কি বলছে জানেন? ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ মানাকিবুল ইমাম আবি হানিফা কিতাবে 43 নম্বর পৃষ্ঠা নকল করছেন। মিসার ইবনে কিদাম বলছেন তলাবনা মা আবি হানিফা আল হাদিস ফাগলাবানা, তলাবনা মা আবি হানিফা আল হাদিস ফাগলাবানা, আমরা আবু হানিফার সাথে আমরা একসাথে হাদিস অন্বেষণ করা শুরু করছিলাম, একসাথে হাদিস পড়া শুরু করেছিলাম। ফাগলাবানা, আবু হানিফা আমাদের সবাইকে পরাজিত করে উনি জয়ী হয়ে গেছে। মিসার ইবনে কিদাম এই কথা বলতেছে, যাকে আমিরুল মুমিনিন ফিল হাদিস, যাদের সামনে সারেন্ডার করছে। আর ওই আবু হানিফা হাদিস জানে না, তুমি খুব হাদিস জানো, তো তোমার পেটেতে বোম মারলেও 5টা হাদিস বেরোবে না। তো যাই হোক, তো তারা এখানে কিতাবের খণ্ড পৃষ্ঠা নম্বর দিয়ে লিখে দিতেছে এক কথা। আচ্ছা, এখন আপনারা বলবেন যে হুজুর উনি তো 2টা কিতাবের রেফারেন্স দিচ্ছে, আল জারহ ওয়াত তা'দীল, তাহযীবুত তাহযীব, আল জারহ ওয়াত তা'দীল, তাহযীবুত তাহযীব। হইতে পারে আল জারহ ওয়াত তা'দীলের মধ্যে নাই, তাহযীবুত তাহযীবের মধ্যে কি আছে যে ইমাম আবু হাতিম তাকে মিথ্যাবাদী বলছে। তা আপনারা আমার উপর ইশকাল করার আগে আমি তাহযীবুত তাহযীব নিয়ে হাজির হয়ে গেছি। এই হলো তাহযীবুত তাহযীব, হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহর কিতাব, হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহর কিতাব। এটার মধ্যে যান আপনি ইয়াহিয়া ইবনে সাঈদ আল আনসারীর জীবনীতে, দেখেন কি আছে। قال احمد بن حنبل ويحيى بن معين وابو حاتم وابو زرعه, ইয়াহিয়া ইবনে সাঈদ আল আনসারী সম্পর্কে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন, ইমাম ইয়াহিয়া ইবনে মাইন বলেছেন, ইমাম আবু হাতেম বলেছেন, ইমাম আবু হাতেম বলেছেন, যার নাম তারা বলছে আবু হাতেম। তো ইমাম আহমদ, ইমাম ইয়াহিয়া ইবনে মাইন, ইমাম আবু হাতেম সকলে ইয়াহিয়া ইবনে সাঈদ আল আনসারী সম্পর্কে কি বলেছেন? সিকাতুন, উনি হাদিস বর্ণনার ক্ষেত্রে ইয়াহিয়া ইবনে সাঈদ আল আনসারী একজন নির্ভরযোগ্য ব্যক্তি, একজন নির্ভরযোগ্য ব্যক্তি। তো শুধু আবু হাতেম না, তাহযীবুত তাহযীবের মধ্যে আরো একাধিক ইমামের নাম উল্লেখ করে দেওয়া হয়েছে। যে শুধু আবু হাতেম না, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম ইয়াহিয়া ইবনে মাইন, ইমাম আবু যুরা, ইমাম আবু হাতেম সবাই বলছেন এই ইয়াহিয়া ইবনে সাঈদ আল আনসারী উনি হাদিস বর্ণনার ক্ষেত্রে একজন সেকা নির্ভরযোগ্য ব্যক্তি ছিলেন, হাদিস বর্ণনার ক্ষেত্রে সেকা নির্ভরযোগ্য ব্যক্তি ছিলেন। অথচ দুঃখের বিষয় হলো তারা এই কিতাবের রেফারেন্স দিয়েও, এই কিতাবের খণ্ড পৃষ্ঠা নম্বর দিয়ে তারা লিখে দিয়েছেন যে ইমাম আবু হাতেম বলছেন ইয়াহিয়া ইবনে সাঈদ আল আনসারী কোনো হাদিস গ্রহণযোগ্য না, কারণ উনি ছিলেন মিথ্যাবাদী। বলেন না নাউজুবিল্লাহ। তো এইভাবে অন্যায় তরিকা, গলত তরিকা
নাজায়েজ তরিকায় আমাদের আমলগুলারে জাল বলে, আমাদের আমলগুলাকে জাল জয়ীব বানায় এইভাবে, এই তরিকায়। আচ্ছা, আরেকটা মজার কথা শুনে, বুখারী শরীফের নাম তো শুনাইলাম আপনাদেরকে। বুখারী শরীফে কি কোনো জাল হাদিস আছে? ওরা কি বলে বুখারী শরীফ সহিহ হাদিস না? বুখারী শরীফে কি জাল হাদিস আছে? কাযযাব মিথ্যুক রাবীর হাদিসকে জাল হাদিস বলে না? সহিহ বুখারীতে মিথ্যাবাদীর হাদিস আছে? তাইলে থাকলে তো বুখারী শরীফ সহিহ কিতাব হইতো না। কিন্তু মজার বিষয় হলো, তারা তো মুখে খুব বুখারী বুখারী বলে, সহিহ সহিহ করে, কিন্তু তাদের কর্মপন্থার দ্বারা সহিহ বুখারীর বহু হাদিস জাল হয়ে যায়। সহিহ বুখারীর বহুত হাদিস জাল হতে বাধ্য। তারা বলতেছে ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী মিথ্যাবাদী, এজন্য তার হাদিস গ্রহণযোগ্য না, এই কথা বলতেছে। তার হাদিস গ্রহণযোগ্য না, তার হাদিস জাল, কারণ উনি ছিলেন মিথ্যাবাদী। যদি এই কথা, তাদের এই দাবি সহিহ হয়, তাহলে আমি বলবো সহিহ বুখারীর বহুত হাদিস জাল হয়ে গেছে। কারণ বুখারী শরীফে অসংখ্য হাদিসের রাবী এই ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী। আরো মজার কথা শুনবেন, বুখারী শরীফের প্রথম যে হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসের রাবী ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী। তাহলে তো বুখারী শরীফের প্রথম হাদিসে জাল। করো বুখারী বুখারী, করো বুখারী সহিহ, আর তোমাদের কাজের দ্বারা তো বুখারী শরীফ জাল জাল হয়ে একদম শেষ। আপনি বলবেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী প্রথম হাদিসের রাবী কে বলল? আপনি সনদ শুনেন। হাদ্দাসানা আল হুমাইদি আব্দুল্লাহ ইবনে জুবাইর قال حدثنا سفيان قال حدثنا يحيى ابن سعيد الأنصاري عن محمد بن إبراهيم التيمي عن علقمة بن وقاص الليثي قال سمعت عمر بن الخطاب على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات. এই হলো হাদিস সনদ সহ। حدثنا الحميدي قال حدثنا سفيان قال حدثنا يحيى ابن سعيد الأنصاري. উনি যদি কাযযাব হয়, মিথ্যুক হয়, তাহলে বুখারী শরীফের প্রথম হাদিসই জাল। বুখারী শরীফের প্রথম হাদিসই জাল। এখন আপনারা বলবেন হুজুর কি বানায় সনদ বলে দিল কিনা? আমাদের তো বিশ্বাস হইতেছে না, কারণ আমাদের প্রতি তো এখন ইতমিনান নাই, আস্থা নষ্ট হয়ে গেছে। এই জন্য আমি বুখারী শরীফ নিয়ে আসছি। আবার বুখারী শরীফ তাদেরটাই নিয়ে আসছি, তাওহীদ পাবলিকেশন, যাতে আবার কোন হুজুর কোন বুখারী নিয়ে আসলো। তো তাওহীদ পাবলিকেশনের বুখারী প্রথম হাদিস দেখেন সনদ সহকারে, সনদ সহকারে প্রথম হাদিস দেখেন। এই হলো তাওহীদ পাবলিকেশনসের সহিহ বুখারী। এই যে 1 নম্বর হাদিস, 1 নম্বর হাদিস। حدثنا الحميدي عبد الله بن زبير قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع علقمة بن وقاص الليثي يقول سمعت عمر بن الخطاب رضي الله عنه على المنبر قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات إنما الأعمال بالنيات. তাহলে তো বুখারী শরীফের প্রথম হাদিস জাল। তাহলে এত লাফাও কেন? সহিহ বুখারী সহিহ 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 করো কেন? এই কথা বলার অধিকার, সহিহ বুখারী সহিহ, এই কথা বলার অধিকার সবাই রাখলেও তোমরা রাখো না। কারণ তোমরা এই এত বছরের ইতিহাসে সহিহ বুখারীর যে খেদমত হয়েছে, এটার উপর তোমরা পানি ঢেলে দিছো। তোমরা পানি ঢেলে দিছো। সহিহ বুখারীর উপর যে জুলুম তোমরা করছো, পৃথিবীর ইতিহাসে এত বড় জুলুম সহিহ বুখারীর উপর হয় নাই। সহিহ বুখারীর কোন ব্যাখ্যা গ্রন্থের মধ্যে এরকম ভাবে মিথ্যা কথা লেখা নাই। তোমরা সহিহ বুখারীর টিকার মধ্যে যেভাবে এটাকে মিথ্যা দিয়ে সজ্জিত করেছো, এই জন্য বলে দিল তারা জাল জয়ীফ, আর আপনি পেরেশান হয়ে গেলেন। যেমন এটা তো দেখালাম আগের হাদিস, এর নিচে আরেকটা হাদিস নিয়ে আসছে, যে হাদিসকে 5-6 জন মুহাদ্দিস সহিহ বলছে। তারা বলতেছে হাদিসটি সনদ জয়ীফ। আরেকটা রিওয়ায়াত আর কি, যে 20 রাকাত তারাবি হয়তো সাহাবীদের সময়, আরেকটা রিওয়ায়াত সুনানে কুবরা বাইহাকিতে আছে। ওটা আনার পর বলতেছে হাদিসের সনদ জয়ীফ, হাদিসের সনদ জয়ীফ। কেন? খালিদ ইবনে মুখাল্লাদ রয়েছে, বলতেছে এই সনদের মধ্যে রাবী আছে খালিদ ইবনে মুখাল্লাদ। কি নাম? খালিদ ইবনে মুখাল্লাদ। অথচ দেখেন রাবীর নামটাও ঠিক মতো লিখতে পারে না। রাবীর নাম হলো খালিদ ইবনে মাখলা, লিখছে খালিদ ইবনে মুখাল্লাদ, লিখছে খালিদ ইবনে মুখাল্লাদ। এত বড় বড় মদিনা ইউনিভার্সিটি থেকে আপনার ডক্টরেট করে যদি এই অবস্থা হয়,
রাবির নামই জব্দ করতে পারেন না, তাহলে কি ডক্টরেট করেন আমার তো বুঝে আসে না। তো সে জয়ীফ কেন? তার বর্ণনা প্রত্যাখ্যাত, তার কোনো বর্ণনা দলিল হিসাবে গণ্য নয়, কারণ সে ছিল মিথ্যাবাদী। এটাও রেফারেন্স দিছে তাহজিবুত তাহজিব, তাহজিব, যে খালেদ ইবনে মাখলাদ উনি মিথ্যাবাদী ছিলেন, উনার কোনো হাদিস গ্রহণযোগ্য না। তাহজিবুত তাহজিব। তা আমি তাহজিবুত তাহজিব খুলছিলাম যে কে কে মিথ্যাবাদী বললো একটু বাইর করি, কে মিথ্যাবাদী বললো খালিদ ইবনে মাখলাদকে। তো পরে খালিদ ইবনে মাখলাদের জীবনী বের করে আমরা যেটা পেলাম সেটা কি দেখেন, قال العجري عن ابي داود صدوق, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন সদুক খালিদ ইবনে মাখলাদ ছিলেন সত্যবাদী, সত্যনিষ্ঠ রাবী, সত্যনিষ্ঠ রাবী। আমি আবার নিচে চোখ বুলাইলাম যে হয়তো কেউ মিথ্যাবাদী বলছে। পরে আরেকজন মুহাদ্দিসের কথা বললাম, وقال الازدي هو عندنا في عداد اهل السيف, ইমাম আজদি রহমতুল্লাহ আলাইহি বলছেন খালিদ ইবনে মাখলাদ তো সত্যবাদী রাবীদের অন্তর্ভুক্ত। قال ওসমান ইবনে আবি শাইবা হুয়া সিকাতুন সাদুক, ওসমান ইবনে আবি শাইবা বলছেন উনি হাদিসের ক্ষেত্রে একজন সিকা, নির্ভরযোগ্য ব্যক্তি, এবং সাদুক, সত্যবাদী রাবী। তো খুইলা দেখি ধুমায় আছে সত্যবাদী, সাদুক, সদিক না সদুক শব্দ আছে, সত্যনিষ্ঠ, সত্যবাদীদের উচ্চ স্তর। আর তারা ওই কিতাবের রেফারেন্স দিয়ে লিখে দিলেন যে খালিদ ইবনে মাখলাদ উনি ছিলেন মিথ্যাবাদী। বলেন নাউজুবিল্লাহ। আরো মজার কাহিনী হলো ইনিও বুখারী শরীফের রাবী। এই খালিদ ইবনে মাখলাদও কি বুখারী শরীফের রাবী। বুখারী শরীফে তার অসংখ্য হাদিস আছে, যদি ওনার কোনো হাদিস গ্রহণযোগ্য না হয়, কারণ যেহেতু উনি মিথ্যাবাদী ছিলেন যেমনটা তোমরা লিখেছো, তাহলে এই ক্ষেত্রেও বলতে হবে যে উনি সহিহ বুখারীর মধ্যে বহু জাল হাদিস আছে, এই কথা বলতে হবে। তো তারা বলতেছে মুখে সহিহ বুখারী, একমাত্র সহিহ গ্রন্থ সহিহ বুখারী, সব হাদিস সহিহ, কোন হাদিস জয়ীফ জাল নাই। মুখে বলতেছে একটা, কিন্তু তোমাদের আমলের দ্বারা, তোমাদের কর্মপন্থার দ্বারা সহিহ বুখারীর যে কত অসংখ্য হাদিস জাল হয়ে গেছে সেটার খবরও তো তোমাদের নাই। এত বড় জুলুম সহিহ বুখারীর উপরে তারা করেছে। আমি তো অল্প কিছু মেসাল দিলাম, তাদের পুরা সহিহ বুখারীর টিকা ভর্তি এই অবস্থা। সব তো এখন দেখানোর সময় নাই, দুই একটা দেখাই না। তো যাই হোক, এই তারাবির নামাজটা, সলাতুত তারাবি 20 রাকাতকে খণ্ডন করতে গিয়ে, এটাকে রদ করতে গিয়ে, আমাদের এই আমলকে ভুল সাব্যস্ত করতে গিয়ে এতগুলো মিথ্যার জন্ম দিল, এতগুলো মিথ্যার আশ্রয় নিচ্ছে, আবার নাম দিচ্ছে আহলে হাদিস। হাদিস কি বলে? মিথ্যা কথা বলতে। হাদিস বলছে তোমরা খুব মিথ্যা কথা বলো, এটা বলছে হাদিসে। বুখারী শরীফের হাদিসে তো উল্টা কথা আছে। বুখারী শরীফের হাদিসে আছে আল্লাহ রাসূল বলছেন ইয়াকুমুল কাযিব, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো। ফাইন্নাল কাযিব ইয়াহদি ইলাল ফুজুর, কেননা মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়। ওয়াইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। তো হাদিস যদি মানো, নিজের নামের মধ্যে যদি আহলে হাদিস লাগাও, আবার মিথ্যা কথা কেমনে বলো? নাকি হাদিসের ক্ষেত্রে মিথ্যা কথা বলা জায়েজ আছে? এটা কোন হাদিস আছে কিনা আল্লাহই জানে, তাদের কাছে তো আবার কোথায় হাদিস আসে, থাকতে পারে কিনা তাদের কাছে আল্লাহই জানে। তো যাই হোক, এটা তো সহিহ বুখারী হালত দেখাইলাম। তো তাদের সব কিতাবেরই একই অবস্থা, যেমন তারাবির উপর একজন বই লিখছে, তারাবির রাকাত সংখ্যা একটি তাত্ত্বিক বিশ্লেষণ। তারাবির রাকাত সংখ্যা একটি তাত্ত্বিক বিশ্লেষণ। মুজাফফর বিন মুহসিন উনি একটা বই লিখছে, তারাবির রাকাত সংখ্যা একটি তাত্ত্বিক বিশ্লেষণ। কি যে হালাত এই বইয়ের, কি যে অবস্থা করছে! শুধু 8 রাকাত তারাবি প্রমাণ করতে গিয়ে আর 20 রাকাত তারাবি খন্ডাইতে গিয়ে কি যে অবস্থা করছে! অনেক জায়গায় রাবির নামই জানে না, রাবি একজন, আরেকজনে বানায়া তার উপর যত কালাম আছে, সমালোচনা আছে, সব লিখে দিছে এখানে। যেমন একটা 41 নম্বর পৃষ্ঠায় একটা মেসাল দেখায়, তারাবির প্রসঙ্গ শেষ করে দিবে। দেখবেন নাকি দেখবেন না? আপনি আবার বিরক্ত হচ্ছেন না তো? আচ্ছা দেখেন 41 নম্বর পৃষ্ঠায়, আন নাফি ইবনে ওমর قال
নাফি ইবনে ওমর বলেন, কানা ইবনু আবি মুলাইকা ইউসাল্লি বিনা রমাদান 20 রাকা। নাফি ইবনে ওমর উনি বলেন, ইবনু আবি মুলাইকা কে? ইবনু আবি মুলাইকা আমাদেরকে নিয়ে রমজান মাসে 20 রাকাত তারাবির নামাজ পড়তেন। কত রাকাত? 20 রাকাত তারাবির নামাজ পড়তেন। কে বলছে এই কথা? নাফি ইবনে ওমর। তো এই নাফি ইবনে ওমর বলছে ইবনু আবি মুলাইকা আমাদেরকে নিয়ে 20 রাকাত তারাবি পড়তেন। তো না, ইবনু আবি মুলাইকা নামে দুইজন ব্যক্তি আছে। কয়জন? দুইজন। একজনের নাম হলো ওবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে আবি মুলাইকা, তিনি হলেন এই রাবি, এই নাফি ইবনে ওমরের ওস্তাদ। নাফি ইবনে ওমরের ওস্তাদ। কিন্তু নাফি ইবনে ওমরের আরো অনেক পরে, উনাদের অনেক পরে আরেকজন আসছে, উনার নাম হলো আব্দুর রহমান ইবনে আবু বকর ইবনে আবি মুলাইকা। উনি হলো নাফি ইবনে ওমরের বহুত পরে, নাফি ইবনে ওমরের ইন্তেকালের বহুত পরের মানুষ সে। তো স্বাভাবিক কথা, এখানে কোন ইবনে আবি মুলাইকা হবে? আব্দুল্লাহ ইবনে ওবাইদুল্লাহ ইবনে আবি মুলাইকা, যেহেতু নাফি ইবনে ওমরের ওস্তাদ হলো আব্দুল্লাহ ইবনে ওবাইদুল্লাহ ইবনে আবি মুলাইকা। রিজালের কিতাব দেখলেই দেখা যাবে নাফি ইবনে ওমরের ওস্তাদদের তালিকায় যিনি আছেন উনি হলো আব্দুল্লাহ ইবনে ওবাইদুল্লাহ ইবনে আবি মুলাইকা। কিন্তু দেখেন এই বেচারা কি করছে, উনি বলতেছে তাহকিক, এই বর্ণনা জাল, এই বর্ণনা জাল। এর সনদে ইবনে আবি মুলাইকা নামে একজন পরিত্যক্ত রাবি আছে। কি রাবি? পরিত্যক্ত রাবি। মূল নাম আব্দুর রহমান ইবনে আবু বকর, মূল নাম আব্দুর রহমান ইবনে আবু বকর। তো অনেক মুহাদ্দিসের কথা নিয়ে আসছে। ইবনে হাজার আসকালানি তাকে জয়ীফ বলেছে, ইবনে হাজার আসকালানি তাকে জয়ীফ বলছে। মজার কাহিনী হলো, ওই আব্দুর রহমান ইবনে আবু বকর ইবনে আবি মুলাইকা যিনি অনেক পরের মানুষ, উনাকে ইবনে হাজার আসকালানি জয়ীফ বলছে। এই বেচারা এই ইবনে আবি মুলাইকাকে চিন্তা না পাইরা ওই ইবনে আবি মুলাইকা মনে করে এই কথা এটার সাথে লাগাই দিছে আর বানাই দিছে হাদিস যা। অথচ নাফি ইবনে ওমরের জীবনী খুললে দেখা যাবে ওনার ওস্তাদ যিনি ছিলেন উনি হলো আব্দুল্লাহ ইবনে ওবাইদুল্লাহ ইবনে আবি মুলাইকা, আর উনাকে ইবনে হাজার আসকালানি নির্ভরযোগ্য বলছে। এই দেখেন তাকরিব উত-তাহদিব, হাফিজ ইবনে হাজার আসকালানির কিতাব। কার কিতাব? হাফিজ ইবনে হাজার আসকালানি। ওনার কিতাবে 346 নম্বর পৃষ্ঠা। কত নম্বর পৃষ্ঠা? 346। আব্দুল্লাহ ইবনে ওবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে আবি মুলাইকা, ঠিক আছে? উনি কে ছিলেন? আদরাকা সালাসিনা মিনাস সাহাবা, 30 জন সাহাবীর সাক্ষাৎ পেয়েছেন উনি। 30 জন সাহাবীর সাক্ষাৎ পেয়েছেন। সিকাতুন, তিনি হাদিস বর্ণনার ক্ষেত্রে সিকা, নির্ভরযোগ্য ব্যক্তি ছিলেন। ফাকিহুন, এবং বহুত বড় ফকিহ ছিলেন, বহুত বড় ফকিহ ছিলেন। ইবনে হাজার আসকালানি বলছে উনি হাদিস বর্ণনার ক্ষেত্রে সিকা, নির্ভরযোগ্য ছিলেন। আর এই বেচারা রাবি চিনতে না পাইরা উনি লাগাই দিছে ইবনে হাজার আসকালানি তাকে জয়ীফ বলেছে, ইবনে হাজার আসকালানি তাকে জয়ীফ বলেছে। তো এত বড় বড় আহলে হাদিস আপনারা রাবির নামই তাইন করতে পারেন না, চিহ্নিত করতে পারেন না, এক রাবির কথা আরেক জায়গায় ফিট করে দেন। কি হাদিসের চর্চা আপনারা করেন? কি হাদিসের চর্চাটা আপনারা করেন? পুরা বই ভর্তি একই হালত। বুখারী শরীফের রাবিদেরকে কাজদাব, মিথ্যুক বানায় একবার শেষ করে দিচ্ছে। এই ইবনে আবি মুলাইকা ইনিও বুখারী শরীফের রাবি, ইনিও বুখারী শরীফের রাবি। আরো সামনে বহুত এই কাজ করছে, পুরা বইটা ব্যাপী এই অবস্থা, সপ্তাহ দেখানোর সময় নাই। তো এইভাবে এই কাজায় ইনারা কি করতেছে? আমাদের প্রতিষ্ঠিত, আমাদের মুদাল্লাল দলিল ভিত্তিক আমলগুলাকে তারা জাল বানাচ্ছে, জয়ীফ বানাচ্ছে, জাল জয়ীফ বানাচ্ছে এই তরিকা। আচ্ছা, এটা তো গেল তারাবির প্রসঙ্গ। আরেকটা আচ্ছা, আরেকটা মেসাজ, আমরা নামাজে রফিয়া দেন করি কয়বার? আমরা হাত উঠাই কয়বার? তাকবীরে তাহরিমার সময়, তাই না? তাকবীরে তাহরিমার সময় তারা হাত উঠায় কয়বার? তারা তো অনেকবার উঠে, রুকুতে যাওয়ার সময়, রুকুতে ওঠার সময়, আবার অন্যান্য সময় হাত উঠায় বারবার। তা আমরা যে একবার হাত উঠাই আর যে হাত তুলি না, এটা হাদিসে নাই? সহিহ হাদিসে নাই? আমরা যে একবার হাত তুলি আর যে হাত তুলি না, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ দ্বারা প্রমাণিত। তিরমিজি শরীফের মধ্যে আছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, আলা উসাল্লি বিকুম সালাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল্লা ফালাম ইয়ারফা ইয়াদাইহি ইল্লা ফি আউয়ালি মাররা। আব্দুল্লাহ ইবনে মাসউদ আমাদেরকে বললেন, এই শোনো, আমি কি তোমাদেরকে আল্লাহর রাসূলের মতো নামাজ পড়ে দেখাবো না? আল্লাহর রাসূলের মতো নামাজ পড়ে দেখাবো না? ফাসাল্লা, উনি নামাজ পড়ে দেখাইলেন।
ফালাম ইয়ারফা ইয়াদাইহি ইল্লা ফি আউয়ালি মাররা, তিনি নামাজের শুরুতে খালি একবার হাত তুললেন আর হাত তুললেন না। কয়বার হাত তুলছেন? একবার, আর হাত তুলেন না। এই হাদিস কি ইমাম তিরমিজি হাসান বলছে। লা মাযহাবী একজন আলেম ইবনে হাজম জাহিরি, উনি মুহাল্লার মধ্যে এই হাদিসকে সহিহ বলছেন। এমনকি শায়েখ আলবানী, নাম শুনছেন? শায়েখ আলবানী রাহিমাহুল্লাহ, উনাদের বহুত বড় প্রিয় মুহাদ্দিস, আমাদের আহলে হাদিস ভাইদের, উনি হেদায়েতুর রুয়াত এই কিতাবের টিকার মধ্যে লিখছেন, এই হাদিস বিলা সব সন্দেহাতীত ভাবে এটা সহিহ, ওয়ালা মাজিদ হুজ্জাতান লিমান যাআফাহু। এই হাদিসকে যারা জয়ীফ বলতে চেষ্টা করে, কেন যে জয়ীফ বলে, কি কারণে, এটা আমি পাই নাই, খুঁজে পাই নাই। শায়েখ আলবানী বলছে। তো এখন বুদ্ধি বাইর করছে। কি বুদ্ধি? বুদ্ধি বাইর করছে, কোন একজন হানাফি মুহাদ্দিস, যিনি হানাফি আলেম, উনারই যদি কোনো বক্তব্য পাওয়া যায় যে উনি বলছে এই হাদিস সহিহ না, জয়ীফ, তাহলে আর হানাফিরা কই যাবে? তখন হুজুরা কই ভাগবে? যেমন হানাফি একজন বহুত বড় আলেম মুহাদ্দিস ছিল মোল্লা আলী কারি। কি নাম? মোল্লা আলী কারি রহমতুল্লাহ। নাম শুনছেন আপনারা? মিরকাতুল মাফাতিহ আর অনেক কিতাব লিখছেন। এই মোল্লা আলী কারি উনি হানাফি মাযহাবের বহুত বড় আলেম মুহাদ্দিস ছিলেন। উনার থেকে এই যে এই কিতাব মাসনুন সালাত ও দোয়া শিক্ষা, আবু আব্দুল্লাহ মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী, মাসনুন সালাত ও দোয়া শিক্ষা, আবু আব্দুল্লাহ মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী, উনিও মাদানী, জামিয়া ইসলামে মদিনা থেকে ফারে, আবার পিস টিভির আলোচক। উনি বলতেছে, কি বলতেছে? এই হাদিস জয়ীফ বানাইতেছে কেমনে দেখেন। তেমনি মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই, যিনি হানাফি ছিলেন, মোল্লা আলী কারি হানাফি রহমতুল্লাহ আলাই বলেন, সলাতে রুকুতে যাবার সময় এবং রুকু হতে ওঠার সময় দু হাত না তোলা, আমরা দুই হাত তুলি না, দু হাত না তোলা সম্পর্কে যেসব হাদিস বর্ণিত হয়েছে সেগুলো সবই বাতিল হাদিস, সেগুলো সবই বাতিল হাদিস, একটিও সহিহ নয়। যেমন ইবনে মাসুদের হাদিস, যেমন ইবনে মাসুদের হাদিস। এখন আপনি কই যাবেন? মোল্লা আলী কারি হানাফি মাযহাবের মুহাদ্দিস, উনি বলছে একবার হাত তোলার সব হাদিস জয়ীফ, ইবনে মাসুদেরটাও জয়ীফ। পৃষ্ঠা নাম্বার দিয়ে দিছে আল মাওজুআতুল কুবরা 110 নম্বর পৃষ্ঠা, আল মাওজুআতুল কুবরা 110 নম্বর পৃষ্ঠা, একদম পৃষ্ঠা নম্বর দিয়ে দিছে। এখন আপনি কই যাবেন? মোল্লা আলী কারি হানাফি, কই যাবেন আপনি? উনি তো বলে দিছে জয়ীফ। আমি মোল্লা আলী কারির মাওজুআতুল কুবরা নিয়ে আসছি। এই যে মোল্লা আলী কারি কিতাব আল মাওজুআতুল কুবরা, আল মাওদুআতুল কুবরা, এই কিতাবের মধ্যে দেখেন কি আছে আর তারা কি লিখছে, কি আছে আর তারা কি আছে। এখানে আছে মোল্লা আলী কারি বলতেছে, কিছু কিছু লোক বলে যে রফিয়া দেন একবার করা, তাকবীরে তাহরিমার সময় শুধু রফিয়া দেন করা আর হাত না তোলা আর রফিয়া দেন না করার যত হাদিস আছে সব বাতিল, ভিত্তিহীন। যেমন ইবনে মাসুদের হাদিস, কিছু কিছু লোক এই কথা বলে। তো মোল্লা আলী কারি কি বলতেছে? কিছু কিছু লোক এই কথা বলে। কুলতু কুলতু, আমি বলি। এখন মোল্লা আলী কারি খণ্ডন শুরু করছে। হাদিস ইবনে মাসুদ, ইবনে মাসুদের হাদিস রাওয়াহু আবু দাউদ, ইমাম আবু দাউদ রওয়ায়াত করছে, ও তিরমিজি, ইমাম তিরমিজি রওয়ায়াত করছে, ও ক্বালা তিরমিজি, ইমাম তিরমিজি রওয়ায়াত করে বলছেন হাদিসুল হাসান, এই হাদিস হাসান। তারপরে ওয়ারাওয়াত তাহাবি সুম্মাল বাইহাকি বিসানাদিন সহিহ আনিল আসওয়াদ ক্বাল রাআইতু ওমর ইবনে খাত্তাব রাফা ইয়াদা ফি আউয়াল তাকবীর সুম্মা লা ইয়াউদ। বাইহাকি সহিহ সনদে রওয়ায়াত করছে যে হযরত ওমর ইবনে খাত্তাব উনি একবার নামাজে হাত তুলতেন আর হাত তুলতেন না। এইভাবে শুরু করছে পুরা 2.5 পৃষ্ঠা। উনি আমরা যে একবার হাত তুলি এটাকে প্রমাণ করে ছাড়ছে। আর যারা বলছে কি এটা সব হাদিস জয়ীফ, তাদের বক্তব্যকে খণ্ডন করছে, তাদের বক্তব্য খণ্ডন করছে। তো যেই বক্তব্যটা উনি খণ্ডন করার জন্য আনলেন যে কিছু কিছু লোক বলে রফিয়াদের না করা সব হাদিস বাতিল, ভিত্তিহীন, যেমন ইবনে মাসুদের হাদিস, যাদের বক্তব্য উনি খণ্ডন করার জন্য আনলেন সেটাকেই মোল্লা আলী কারির মাথার উপর চাপাই দিয়া উনার কিতাবের রেফারেন্স দিয়ে বলে দিচ্ছে মোল্লা আলী কারির কিতাবের মধ্যেও আছে যে হাদিস জয়ীফ। বলেন না নাউজুবিল্লাহ? বুঝেন নাই আপনারা? মনে হয় বুঝেন নাই। মোল্লা আলী কারি কিতাবে এই কথা আছে। আছে কিভাবে? যে কিছু কিছু লোকের দাবি, যেমন আমাদের বর্তমানে আহলে হাদিস ভাইদের দাবি যে ইবনে মাসুদের হাদিস জয়ীফ, উনিও বলছে কিছু কিছু লোকের দাবি, তারপর উনি খণ্ডন করছে। এই যে কিছু লোকের কথা উনি খণ্ডন করার জন্য আনলেন, এটাকে মোল্লা আলী কারির উপর চালাই দিচ্ছে, এটাকে মোল্লা আলী কারি কিতাবের নামে চালাই দিচ্ছে। অথচ মোল্লা আলী কারি ওই কথাটা আনছেন খণ্ডন করার জন্য, তারপর উনি 2.5 পৃষ্ঠা ওই কথাকে খণ্ডন করছেন এবং প্রমাণ করে দিচ্ছেন নামাজে একবার হাত তোলা আর হাত না তোলা এই হাদিস সহিহ, এই হাদিস সহিহ।
যারা এটাকে জয়ীফ বলে তারা অন্যায় করছে। তো মোল্লা আলী কারি হানাফি, উনার নাম দিয়া উনি হানাফি মাযহাবের আলেম, এমন কৌশলে লেখছে যে পড়বে আপনারা পড়বেন, আরে আল্লাহ, মোল্লা আলী কারি হানাফি, ফাজাইলে আমলের মধ্যেও তো তার নাম অনেক শুনি, অনেক হাদিসের ব্যাখ্যায় উনার নাম আসে, উনি বলছে আমাদের আমল গলত, তাইলে তো বহুত সমস্যা, তাহলে তো বহুত সমস্যা। আর তো এই কাজ করা যাবে না। এই কাজ করবেন কি করবেন না? আল মাওযুআতুল কুবরা কয়জনের কাছে আছে? আপনাদের কাছে? কার কাছে আছে? তো এইভাবে বানানো হচ্ছে। তারপর আরো মজার কাহিনী, বিশাল বড় ক্ষেপণাস্ত্র ছুঁড়ে মারছে, বিশাল বড় ক্ষেপণাস্ত্র ছুটছে। এখন বুদ্ধি বাইর করছে, এরা তো হানাফি, আবু হানিফাকে মানে, আবু হানিফা থেকে যদি দেখায় দেওয়া যায় যে আবু হানিফাই বলছে নামাজে একবার হাত তোলা যাবে না, বারবার হাত তুলতে হবে, তাইলে এরা কই যাবে? হানাফি হুজুরা তখন কোথায় লুকাবে? কোথায় লুকাবে? এটা যদি বাইর করে দেওয়া যায়। এখন বুদ্ধি বাইর করছে, লিখতেছে লক্ষণীয়, কি লেখছে? লক্ষণীয়, হানাফি মাযহাবের বিশিষ্ট মুহাদ্দিস আল্লামা আইনি হানাফি রহমতুল্লাহ আলাইহি, বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি, উনি অনেক বড় একজন হানাফি মাযহাবের মুহাদ্দিস ছিলেন। সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ লেখছে উমদাতুল কারি শরহ সহিহুল বুখারী। কি লেখছে ভাই? উমদাতুল কারি শরহ সহিহুল বুখারী লেখছে বদরুদ্দিন আইনি, উনি হানাফি ছিলেন। কি ছিলেন? হানাফি। উনার থেকে নিয়ে আসছে আল্লামা আইনি হানাফি রুকুতে যাওয়ার আগে দু হাত তোলার ব্যাপারে ইমাম আবু হানিফা থেকে লিখেছেন। রুকুতে যাওয়ার সময় দু হাত তোলার ব্যাপারে ইমাম আবু হানিফা থেকে লিখেছেন। ইমাম আবু হানিফা বলেছেন, ইমাম আবু হানিফা থেকে বর্ণিত যে রুকুতে যাওয়ার সময় কেউ যদি হাত না তুলে সে গুনাহগার হবে। সে কি হবে? গুনাহগার হবে। তা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তো বলে দিছে যারা রুকুতে যাওয়ার সময় হাত তুলবে না, রফিয়াদান করবে না, তারা গুনাহগার হবে। তারা কি হবে? গুনাহগার হবে। তা আপনি তো হানাফি, আপনি কিসের হানাফি? আবু হানিফা বলছে রুকুতে যাওয়ার সময় হাত না তুললে গুনাহগার হবে, তা আপনি হাত তুলেন না কেন? আবার যে এই কথা নকল করছে তিনিও হানাফি, বদরুদ্দিন আইনি। রেফারেন্স দিছে, দেখেন রেফারেন্স দিয়ে দিছে, উমদাতুল কারি 5 নম্বর খণ্ড 272 নম্বর পৃষ্ঠা, দারুল ফিকরের ছাপা। একটা কিতাব তো অনেক লাইব্রেরি থেকে ছাপে, তাই না? অনেক লাইব্রেরি থেকে ছাপে। কোন কিতাব খণ্ড নাম্বার, পৃষ্ঠা নাম্বার, আবার লাইব্রেরির নাম্বার সহ যদি দিয়া দেয়, তাহলে বিশ্বাস না করে উপায় আছে? তখন তো আপনি বলবেন আরে আল্লাহ, তাইলে তো উপায় নেই। আবু হানিফাই তো বলছে আমরা হাত তুলি না, আমরা গুনাহগার, এখন তো হাত তুলতেই হবে। আপনারা বিরক্ত হচ্ছেন মনে হয়। আচ্ছা, যে জিনিসটা দেখাইলাম, বদরুদ্দিন আইনি উনি হানাফি মাযহাবের একজন মুহাদ্দিস। উনি ওনার কিতাব উমদাতুল কারি, ওখানে লিখছেন যে আবু হানিফা বলছেন যারা নামাজে রুকুতে যাওয়ার সময় হাত তুলে না তারা গুনাহগার হবে, তারা গুনাহগার হবে। খণ্ড নাম্বার, পৃষ্ঠা নম্বর দিছে, আবার লাইব্রেরির নাম সহ দিয়ে দিছে, দারুল ফিকরের ছাপা, যাতে আপনার মধ্যে কোনো দ্বিধা সংশয় তৈরি না হয়। অথচ উমদাতুল কারিতে কি লেখা আছে আর তারা কি লেখছে, আমি আপনাদের সামনে উমদাতুল কারি আছে, উমদাতুল কারি। আবার তারা দারুল ফিকরের ছাপার হাওলা দিছে, আমি দারুল ফিকরের উমদাতুল কারি নিয়ে আসছি। তো দারুল ফিকরের উমদাতুল কারি নিয়ে আসছি, তো সেখানে দেখেন কি আছে আর তারা কি লিখছে। কি আছে? ওয়াহুকিয়া আন দাউদ ইজাবুহু ফি তাকবীরাতুল ইহরাম। আচ্ছা, আমরা নামাজে কয় জায়গায় হাত তুলি? তাকবীরে তাহরিমার সময়। তাকবীরে তাহরিমার সময় আমরা হাত তুলি, হাত তুলি না। যা ওয়াহুকিয়া আন দাউদ ইজাবুহু ফি তাকবীরাতুল ইহরাম, ইমাম দাউদ রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত আছে তাকবীরে তাহরিমার সময় রফিয়াদাইন করা, হাত তোলা ওয়াজিব। ওয়াবিহি ক্বালা ইবনু সাইয়্যার মিন আসহাবিনা, ইবনে সাইয়্যার রহমতুল্লাহ আলাইহি উনিও একই কথা বলছেন যে তাকবীরে তাহরিমার সময় রফিয়াদাইন করা, হাত উত্তোলন করা ওয়াজিব। ওয়াহুকিয়ান বাদিল মালিকিয়া, কোন মালিকি মাযহাবের আলেম থেকেও বর্ণিত আছে। ওয়াহুকিয়ান আবি হানিফা মা ইয়াক্তাদিল ইসমা বিতারকি, আর আবু হানিফা থেকেও বর্ণিত আছে যে তাকবীরে তাহরিমার সময় রফুল ইয়াদাইন কেউ যদি না করে, তাকবীরে তাহরিমার সময় রফুল ইয়াদাইন হাত যদি কেউ না তুলে সে গুনাহগার হবে। তা আবু হানিফা বলছেন
তাকবীরে তাহরিমার সময় যে হাত না তুলবে সে গুনাহগার হবে। আর তারা তর্জমা করে দিছে, আবু হানিফা বলছে রুকুতে যাওয়ার সময় যে হাত না তুলবে সে গুনাহগার হবে। বলেন না নাউজুবিল্লাহ। তা আবু হানিফা রাহিমাহুল্লাহ বলতেছে কি, তাকবীরে তাহরিমার সময় হাত না তুললে গুনাহগার হবে। আমরা তো তাকবীরে তাহরিমার সময় হাত তুলি। আর এই বেচারা খণ্ড নাম্বার, পৃষ্ঠা নম্বর, লাইব্রেরির নম্বর দিয়ে লিখে দিছে, আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন রুকুতে যাওয়ার সময় যারা হাত তুলবে না তারা গুনাহগার হবে, তারা গুনাহগার হবে। বলেন না নাউজুবিল্লাহ। কত বড় খেয়ানত, কত বড় ধোঁকা, কত বড় প্রতারণা। অথচ এর এক লাইন পরে আছে, এর এক লাইন পরে আছে, ওয়াইন্দা আবি হানিফা ওয়া আসহাবি, আবু হানিফা এবং তার শাগরিদদের মত হলো লা ইয়ারফাউ ইয়াদাইহি ইল্লা ফিত তাকবীরাতিল উলা, নামাজের মধ্যে শুধু তাকবীরে উলার সময় হাত তুলবে আর হাত তুলবে না। এক লাইন পরেই আছে, এক লাইন পরে এই কথা আছে। আর সেখানে ওই কিতাবের খণ্ড পৃষ্ঠা নম্বর দিয়ে লিখে দিচ্ছে কি, যে আবু হানিফা বলছে রুকুতে যাওয়ার সময় যারা হাত তুলবে না তারা গুনাহগার হবে। এরকম আজীব মিথ্যা কথা আমি আর কোথাও পাই নাই, আমি আর কোথাও পাই নাই। আল্লাহ জানে এটা কি মানে ইচ্ছাকৃতভাবে করছে নাকি আরবি ভাষা না বোঝার কারণে করছে। আরবি ভাষা না বোঝার কারণে করছে। তো এখানে ওই যেটা দেখাইলাম, যে কথাটা দেখাইলাম যে আবু হানিফার নামে এই কথা লেখছে, এই কথা লেখে আবার নিজে লেখছে। অতএব প্রতিটি মুসলিমের আল্লাহকে ভয় রেখে গোরামি ও মিথ্যার আশ্রয় বাদ দিয়ে, গোরামি ও মিথ্যার আশ্রয় বাদ দিয়ে সহিহ হাদিসের উপর আমল করা উচিত। আল্লাহ তৌফিক দান করেন। আচ্ছা, মিথ্যা কথাটা কে বললো? উনি মিথ্যা কথা বলতেছে সমস্ত মুসলমানকে আল্লাহর ভয় করে গোরামি ও মিথ্যার আশ্রয় বাদ দিয়ে। এই ওয়াজটা কি আমাদের করা উচিত না ওনার নিজেকে নিজের করা উচিত? ওনার নিজেকে নিজের করা উচিত। তো যেহেতু নামাজের সময় গেছে, আজান দিয়ে দিছে, একটা কথা বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ। একটা কথা, ওনারা তো এই যে মাদানী লিখছেন, একটা কথা, এই যে মাদানী মদিনা ভার্সিটি থেকে পড়ে আসে, আরবের বিভিন্ন লাইব্রেরি থেকে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পড়ে আসে। এই জন্য মানুষ মনে করে আরবের আলেমরাও এরকম, আরবের আলেমরাও মাযহাবের বিরোধী, এই কথা মনে করতে পারে। তো গত বছর আমরা গেলাম, মদিনা ভার্সিটির লাইব্রেরি থেকে এই কিতাবটা নিয়ে আসছে, ইয়ানাতুল মুস্তাফিদ বিশরহি কিতাবিত তাওহীদ। কিতাবটা লিখছে শেখ সালেহ ইবনে ফাউজান, শেখ সালেহ ইবনে ফাউজান, যিনি সৌদি আরবের সৌদি উলামা পরিষদ সেটার গুরুত্বপূর্ণ সদস্য, শেখ মোহাম্মদ বিন সালেহ উসাইমিন। এই কিতাবের 10 নম্বর পৃষ্ঠায় একটা কথা পাইলাম, এটা বলে শেষ করে দিব। উনি বলছেন, লাইসাত তামাযহুব বিআহাদিল মাযাহিবিল আরবাআতি দালালা হাত্তা ইউআবা বিহি সাহিবুহু ওয়ালা নাকসান ফিল ইলম। চার মাযহাবের এক মাযহাব অনুসরণ করা, চার মাযহাবের এক মাযহাব অনুসরণ করা এটা কোনো গোমরাহি না, এটা কোনো গোমরাহি না। হাত্তা ইউআবা বিহি সাহিবুহু, এই কারণে কোনো ব্যক্তির সমালোচনা করা যাবে না যে সে মাযহাব মানে, এই জন্য তার সমালোচনা শুরু করে দিলাম, এটা করা যাবে না। বাল ইন্নাল্লাযী ইয়াখরুজু আন আকওয়ালিল ফুকাহাইল মুতাবারিন ওয়া হুয়া গায়রু মুআহহালিল লিল ইজতিহাদিল মুতলাক, বরং যারা ইজতিহাদের যোগ্যতা নাই, ইজতিহাদের যোগ্যতা না থাকা সত্ত্বেও যারা ফুকাহায়ে কেরামকে মানে না, মাযহাবের ইমামদেরকে যারা মানে না, হুয়াল্লাযী ইউতাবারু দাল্লান ওয়া শাযান, হুয়াল্লাযী ইউতাবারু দাল্লান ওয়া শাযান, এরাই বরং গোমরা এবং পথভ্রষ্ট, এরাই বরং গোমরা এবং পথভ্রষ্ট। তো শেখ সালেহ ইবনে ফাউজান, যিনি রিয়াদের ভার্সিটির প্রফেসর, মদিনা ভার্সিটিতে মাসে মাসে এসে দর্শ দেন, সৌদি আরবে যার কথা মার্জে, সবাই যাকে এক বাক্যে অনুসরণ করে, সেই শেখ সালেহ ইবনে ফাউজানের অনেক বইও তারা বাংলা করে ছাপাইছে। কিন্তু উনি কি বলছে? উনি বলছে চার মাযহাবের এক মাযহাব মানার কোনো সমস্যা না, মানলে তার সমালোচনা করা যাবে না, বরং যাদের যোগ্যতা নাই, ইজতিহাদের যোগ্যতা নাই, তাও মাযহাব মানে না, এরাই বরং দাল্লান ওয়া শাযান, গোমরা এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে এরা বিচ্যুত, আহলুস সুন্নাহ জামাত থেকে বিচ্যুত। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ কথা বোঝার এবং আমল করার তৌফিক দান করেন।